বাড়ির কিছুটা কাজ সেরে চলে গিয়েছিলাম বাগানে গন্ধরাজ লেবু তুলতে। এর সাথে দুটো পাতিলেবুও তুলে নিয়ে এসেছি, আর সাথে মশার কামড় খেয়ে এসেছি। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এখন তো বৃষ্টি হচ্ছে, আর এই জায়গাটা একটু জঙ্গল মতো, তো এখানে গেলেই মশার কামড় খেয়ে আসতে হবেই। পরিষ্কার করা হচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই গাছপালা জন্মে যাচ্ছে, আর মশাগুলো এত ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে না, আর কামড়ে দিলে বেশ কিছুক্ষণের জন্য অস্বস্তি। ছেলে এবারে স্কুল চলে গেল। ছেলেকে দিতে গিয়ে হঠাৎই খেয়াল করলাম গোলাপ ফুলগুলো। সাধারণত গোলাপ ফুলগুলো গাছে থাকে না, মানে গোলাপ ফুল হলেই হনুমান আসলেই গোলাপ ফুল খেয়ে চলে যায়, সাথে গাছগুলোকেও নষ্ট করে দেয়। সকালবেলা এসেছিল হনুমান, কিন্তু তাও তারা গাছগুলো কিন্তু নষ্ট করেনি, হয়তো খেয়াল করেনি। কিন্তু আমার প্রচুর রান্নাবান্না ছিল, তবে পাঁচ ভাজা পায়েস রান্নার এই সবের ঝামেলা ছিল না। রান্নাবান্না ছিল একটু অন্য ধরনের। ভিডিওটা ছিল যেদিন অরিজিতের জন্মদিন ছিল সেই দিনের। এবারে বলি পাঁচ ভাজা পায়েসের কেন ঝামেলা নেই। আসলে মা শ্রাবণ মাস বললেই অরিজিৎকে যে কোনো একটা ভালো দিন দেখে পায়েস রান্না করে দিয়ে দেয়, মানে সাথে পাঁচ ভাজা, শাক, কলাই ডালের বড়া এইসবও থাকে। তো যেদিন অ্যাকচুয়াল ডেটটা থাকে, তো সেই দিন একটু ভালো মন্দ কিছু রান্না করা হয়, কিন্তু পায়েসটা রান্না করা হয় না। তো মা তো ছিল না, সেই জন্য আমিই রান্নাবান্না সব করে নিয়েছিলাম। যতটা পেরেছি সিম্পল রেখেছি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ রান্না ছাড়াও আমার আরও অনেক কাজ থাকে, ছেলেকে স্কুল পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু। এখন আমি একটু কাঠের গুঁড়ো রোদে দিচ্ছি। তো কাঠের গুঁড়োটা আমার বাড়িতেই ছিল, তো সেটাকে একটু রোদ দিয়ে দিচ্ছি যাতে ভালো করে শুকিয়ে যায়। পরে জানাবো কাঠের গুঁড়োটা আমার কী কাজে দরকার আছে। এখন মাঝে মধ্যে বৃষ্টি চলে আসছে, তো কাঠের গুঁড়ো রোদে দিয়ে তো শান্তি নেই, সে তো আমাকে তাকিয়ে থাকতে হবে। আর বৃষ্টিটা এত জোরে চলে আসছে না, আমি দৌড়ে যেতে যেতেই সব ভিজে যাবে। তো বেশ রোদ উঠেছিল বলেই রোদে দিয়েছি, যাতে আমাকে তাকাতে না হয়, কারণ আমাকে রান্নাঘরে বেশ কিছুটা সময় কাটাতে হবে। তো এখন করে নিচ্ছিলাম কেক। প্রথমে ভাবছিলাম কেকটা বানাবো না, তারপরে ভাবলাম আমি যখন কেক বানাতে পারি তখন বানিয়েই ফেলি, কারণ জন্মদিন বলে কথা। তো ভাগ্যিস কেকটা বানিয়েছিলাম। কেকটা নাকি খেতে অন্য দিনের তুলনায় বেশি ভালো হয়েছিল। তবে আমি বুঝতে পারলাম না, মানে প্রসেসটা তো সেই একই, আমার কেকের টেস্ট কিন্তু সেমই থাকে, চিনিটা একটু কম থাকে। তবে একটু চিনিটা সেই দিন বেশি হয়েছিল, আমার মনে হয় সেই জন্যই ওর খুব ভালো লেগেছে। একবার দেখানো হয়ে গেল কেকটা কিভাবে বানালাম। আমি এইভাবে বানিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে রেখে দিই। 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখলেই কেক একদম রেডি। তো এবারে রান্না করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর শুকনো করে আলুর দম। প্রথমে ভাবছিলাম মাছ রান্না করব না, তারপরে ভাবলাম না, করেই ফেলি, কারণ বাজারে গিয়ে ও ছাঁচি বাছা এই মাছটা পেয়েছিল, একদম ফ্রেশ ভালো মাছ, তাই একটু করেই নিলাম। আর সাথে করে নিয়েছিলাম চিলি চিকেন। তো লাঞ্চ একেবারে রেডি, আর সাথে কেকটাও হয়ে গিয়েছে। চলুন আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।